ইতালির উমরি অঞ্চলের তেনির কাছে সবুজ পাহাড় আর গহীন বনভূমির মধ্যে লুকিয়ে আছে এক রোমাঞ্চকর সৌন্দর্য, কাসকাতা দেলা মারমোরে। প্রায় ১৬৫ মিটার উঁচু এই জলপ্রপাত ইউরোপের অন্যতম উচ্চ কৃত্রিম জলপ্রপাত। প্রায় ২০০০ বছর আগে প্রাচীন রোমান কনসাল মানিউস কুরিয়াস ডেন্তাতুস তৈরি করেছিলেন এই জলপ্রপাত। তখন মূল উদ্দেশ্য ছিল পানি নিষ্কাশন, কিন্তু কালের পরিক্রমায় এটি হয়ে উঠেছে পর্যটনের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রতি বছর হাজার হাজার পর্যটক ছুটে আসেন এই মনোমুগ্ধকর জলপ্রপাত দেখতে। বিভিন্ন ঋতুতে কাসকাতা দেলা মারমোরে পাল্টে ফেলে তার রং রূপ, আর তা একবার দেখে সন্তুষ্ট হন না অনেকেই। এখানে আজকে আমরা কৃত্রিম একটি ঝর্ণার কাছে আসছি। এর আগে আমি ৩০-৩৫ বার এখানে আসছি। যতবার আসি ততবার মনে হয় বারবার আসি। খুবই সুন্দর পরিবেশ, খুব ভালো লাগতেছে। খুবই সুন্দর অপরূপ দৃশ্য, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমার খুবই ভালো লাগতেছে। তেরনিতে আমরা সকলে ঘুরতে আসছি, কি আনন্দ ঘন মুহূর্ত আমরা পার করছি। জলপ্রপাত ঘিরে রয়েছে সুসংগঠিত হাইকিং ট্রেইল, ভিউ পয়েন্ট আর পর্যটকদের জন্য নিরাপদ ব্যবস্থা। নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী মূল ঝর্ণার জলপ্রবাহ ছেড়ে দেওয়া হয়, যা দেখা পর্যটকের জন্য এক দারুণ অভিজ্ঞতা। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, খুবই সুন্দর একটা জায়গা, ন্যাচারাল দৃশ্য, যেটা আপনারা বাংলাদেশের জাফলংয়ে পাবেন, কিন্তু ইটালিতে এটা আরো অনেক বেশি সুন্দর। এটা যদিও প্রাকৃতিকভাবে না, এটা কৃত্রিমভাবে তৈরি, তারপর একটা মানুষের তৈরি কৃত্রিম একটা জিনিস যে এত সুন্দর হতে পারে, মানে যা নিজ চোখে না দেখলে কল্পনা বিশ্বাস করার মতো না। প্রকৃতির অপার সৌন্দর্য আর মানুষের ইতিহাস গল্প একসাথে বলছে কাসকাতা দেলা মারমোরে। ইতালির উমব্রিয়া এই জলপ্রপাত যেন প্রকৃতির এক জীবন্ত শিল্পকর্ম। এই জলপ্রপাতটি ইউরোপের সবচেয়ে উঁচু জলপ্রপাতের মধ্যে অন্যতম একটি। এর উচ্চতা প্রায় ১৬৫ কিলোমিটার। এই জলপ্রপাতের সুন্দর মনোরম পরিবেশ দেখতে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসেন এখানে। সোহেল, ঢাকা জার্নাল, ইতালি।